বাংলা সাহিত্যে ননসেন্স ছড়ার প্রবর্তক সুকুমার রায় ছিলেন একাধারে লেখক, ছড়াকার, শিশু সাহিত্যিক, রম্য রচনাকার, প্রাবন্ধিক, নাট্যকার ও সম্পাদক। তিনি প্রধানত শিশুদের জন্য তার লেখার জন্য স্মরণীয়। তার লেখাগুলি কোমল শিশু মনে অনাবিল আনন্দের সৃষ্টি করে। শিশুদের জন্য শিশুর মনের মতো করে সহজ সরল ছন্দে শিশুদের মনোগ্রাহী লেখায় তার জুড়ি মেলা ভার। 1887 সালের 30শে আগস্ট সুকুমার রায় পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পিতা উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছিলেন একজন বিখ্যাত শিশু সাহিত্যিক, চিত্রশিল্পী, বেহালাবাদক এবং সুরকার। বাংলায় প্রথম আধুনিক ছাপাখানার সূচনা তিনিই করেছিলেন। সুকুমারের মা বিধুমুখী দেবী ছিলেন দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের কন্যা। বহুমুখী প্রতিভার অধিকারী পিতা উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সাহচর্যে বড় হয়ে ওঠেন তিনি। সুকুমার রায়রা ছিলেন 3 ভাই, সুকুমার রায়, সুবিনয় রায় ও সুবিমল রায়, এবং 3 বোন, সুখলতা, পুণ্যলতা ও শান্তিলতা। উপেন্দ্রকিশোরের সকল ছেলেমেয়েই বাংলা সাহিত্যে তাদের অবদান রেখেছেন, কিন্তু সুকুমার রায় ছিলেন তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য। তার লেখার ধরন ছিল সম্পূর্ণ অন্য মাত্রার। পারিবারিক পরিবেশেই জ্ঞান আর সাহিত্য চর্চার সুযোগ হয় কিশোর সুকুমারের। উপেন্দ্রকিশোর কখনো বাড়ির ছাদে বসে আকাশের নক্ষত্রমণ্ডলী পর্যবেক্ষণ করতেন, কখনো আবার জল, রং, কালি, কলমে আঁকতেন তার কল্পনার সব ছবি। কখনো আবার আপন মনে বেহালায় তুলতেন সুর। বাড়ির ছোট ছেলেমেয়েরা এই সব আপন মনে দেখত। ছেলেমেয়েদের সহজ ভাষায় গল্পের ছলে বিজ্ঞানের নানান কথা বলতেন উপেন্দ্রকিশোর। বাড়িতে ছিল নানান জ্ঞানীগুণী মানুষের যাতায়াত। রবীন্দ্রনাথ ঠাকুর, বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, অতুল প্রসাদ সেন প্রভৃতি গুণীজনদের সাহচর্যে আর সাহিত্য চর্চার পারিবারিক পরিবেশেই গড়ে উঠেছিল সুকুমার রায়ের সাহিত্যিক মনন। রবীন্দ্রনাথ ঠাকুর সরাসরি প্রভাবিত করেছিলেন সুকুমার রায়কে। সুকুমার রায় কলকাতা সিটি স্কুল থেকে এন্ট্রান্স পাস করেন। তারপর 1906 সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে রসায়ন ও পদার্থবিদ্যায় স্নাতক ডিগ্রি লাভ করে মুদ্রণবিদ্যায় উচ্চতর শিক্ষার জন্য 1911 সালে বিলেত যান। সেখানে তিনি আলোকচিত্র ও মুদ্রণ প্রযুক্তির ওপর পড়াশোনা করে ভারতের অগ্রগামী আলোকচিত্রকর ও লিথোগ্রাফার হিসেবে আত্মপ্রকাশ করেন। এদিকে তার পিতা উপেন্দ্রকিশোর রায়চৌধুরী তার প্রথম বই ছোটদের রামায়ণের চিত্রমুদ্রণ মানে অসন্তুষ্ট হয়ে বিলেত থেকে তখনকার দিনের আধুনিকতম যন্ত্রপাতি নিয়ে এসে নিজেই একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন। নাম রাখেন ইউ রায় অ্যান্ড সন্স। তিনিই ছিলেন বাংলায় প্রথম তথা গোটা ভারতবর্ষে আধুনিক ছাপাখানার অগ্রদূত। এই ছাপাখানায় উন্নতমানের রঙিন হাফটোন ব্লক তৈরি ও মুদ্রণ হতো। উপেন্দ্রকিশোর এই সময় 1913 সালে ছোটদের জন্য একটি মাসিক পত্রিকা সন্দেশের প্রকাশনা শুরু করেন। বাংলায় ছোটদের লেখালেখির জগতে শুরু হলো এক সুবর্ণ যুগ। ছোট ছোট কোমল হৃদয়ে শিশুদের জন্য লিখতে সন্দেশ পত্রিকাকে বেছে নিলেন দেশের বহু গুণী মানুষ। তাদের মধ্যে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু, কুমুদ রঞ্জন মল্লিক, অবনীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ ব্যক্তিত্ব। 1914 সালে বিলেত থেকে ফিরে এলেন সুকুমার রায়। তিনিও শুরু করলেন সন্দেশ পত্রিকায় লেখালেখি। কিন্তু কিছুদিনের মধ্যেই 1915 সালের 20 ডিসেম্বর সুকুমার রায়ের পিতা উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর জীবনাবসান হয়। উপেন্দ্রকিশোরের মৃত্যুর পর ইউ রায় অ্যান্ড সন্স এবং সন্দেশ পত্রিকার দায়িত্ব এসে পড়ে সুকুমার রায় এবং সুবিনয় রায়ের উপর। সুকুমার রায় সন্দেশ পত্রিকার সম্পাদনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন।
শুরু হয় বাংলা শিশু সাহিত্যের এক নতুন যুগ। সন্দেশ পত্রিকায় তার লেখা ছড়া, গল্প, নাটকগুলি প্রকাশিত হতে থাকে। শুরুর দিকে সন্দেশ পত্রিকায় লেখার সময় সুকুমার রায় ছদ্মনাম গ্রহণ করেছিলেন উজ্জ্বনাম পণ্ডিত। পরে কিন্তু স্বনামেই লেখা শুরু করেন। তার শব্দ নির্বাচনে ছিল এক আশ্চর্য রসবোধ, যা কোমল হৃদয়ে শিশুদের পাশাপাশি বড়দেরও সমানভাবে আকৃষ্ট করে। সন্দেশ পত্রিকায় প্রকাশিত কবিতাগুলি প্রায় 50টি কবিতা পরে আবোল তাবোল নাম দিয়ে সংকলন প্রকাশ করেছিলেন। সুকুমার সমগ্রে 3টি সংকলন রয়েছে: আবোল তাবোল, খাই খাই এবং অন্যান্য কবিতা। এই সব কবিতাগুলি শিশু সাহিত্যের অন্যতম সম্পদ। 1914 সালে প্রকাশিত হলো আবোল তাবোল শ্রেণীর প্রথম কবিতা খিচুড়ি। এই কবিতায় তিনি সমাজ সংস্কৃতির বৈষম্যযুক্ত মিশ্রণকে তুলে ধরেছেন। হাসছিল সজারু, ব্যাকরণ মানি না, হয়ে গেল হাঁসজারু, কেমনে তা জানি না। এই উদ্ভট সংযোগের নিয়মেই তার কলমে সৃষ্টি হলো বকচ্ছপ, মোর গরু, গিরগিটিয়া, সিংহরিণ, হাতিমি প্রভৃতি। শব্দচয়নের নৈপুণ্য এই ধরনের কবিতার অমূল্য সম্পদ হয়ে রয়েছে। তার কবিতাগুলির বাইরের আবরণ হাস্যকর বা হাসির উদ্রেক করলেও একজন দক্ষ সমাজ সচেতন শিল্পীর মতোই তিনি সামাজিক বিষয়গুলিকে সুনিপুণ তীক্ষ্ণ রসিকতার মাধ্যমে পরিবেশন করেছেন। গোঁফ চুরি কবিতায় তিনি অফিসের অকর্মণ্য বড়বাবুর অপদার্থতা তুলে ধরেছেন। অফিসের এই বাঁদরগুলোর মাথায় খালি গোবর, গোঁফ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর। অন্তর্নিহিত গভীর অর্থের পাশাপাশি তার কবিতাগুলি পাঠকের মনে অনাবিল আনন্দের সৃষ্টি করে। আবোল তাবোল কাব্যের কবিতা সম্পর্কে স্বয়ং সুকুমার রায় এই গ্রন্থের ভূমিকায় লিখেছিলেন, যাহা আজগুবি, যাহা উদ্ভট, যাহা অসম্ভব, তাহাদের লইয়াই এই পুস্তকের কারবার। ইহা খেয়াল রসের বই, সুতরাং সে রস যাহারা উপভোগ করিতে পারেন না, এ পুস্তক তাহাদের জন্য নহে। তার আরেকটি কাব্যগ্রন্থ খাই খাই। এই গ্রন্থের উল্লেখযোগ্য কবিতাগুলি হল খাই খাই, পড়ার হিসাব, বিষম চিন্তা, অবুঝ, আড়ি, হিতে বিপরীত, হরিষে বিষাদ, সঙ্গীহারা ইত্যাদি। খাই খাই কবিতায় তিনি সমাজের নানা শ্রেণীর মানুষের বিষম অবস্থা কাব্যিক ভাষায় মজার ছলে তুলে ধরেছেন। ভেবাচাকা খেও নাকো, যেও নাকো ভোরকে, খাওয়া দাওয়া শেষ হলে বসে যাও ফোরকে, এত খেয়ে তবু যদি নাহি ওঠে মনটা, খাও তবে কচু পোড়া, খাও তবে ঘণ্টা। শিশু মন সর্বদা উৎসুক প্রকৃতির হয়। সেই শিশু মনের জানার আগ্রহকে তিনি তুলে ধরেছেন বিষম চিন্তা কবিতায়। মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার, সবাই বলে মিথ্যে বাজে, বকিস না আর খবরদার। তার অন্যান্য পরিবেশনগুলি হলো খুবই নৈপুণ্য সহকারী। তার অনন্য পরিবেশন নৈপুণ্য যে কোনো শিশুকে চুম্বকের মতো আকর্ষণ করে। তার ছিল একটি রসিক কবি মন। তিনি হাস্য রসোচ্ছল করে বিষয়গুলিকে এত জীবন্ত করে তুলেছেন যে তার রসিকতা স্পর্শে পাঠক মন উদ্বেল ও আন্দোলিত হয়ে ওঠে। শব্দ চয়ন নৈপুণ্য ও ছড়ার ছন্দের প্রয়োগে তার কবিতার মাধুর্য অপরূপ রূপ লাভ করেছে। তিনি হাস্যরসাত্মক কবিতা ছাড়াও অনেক নাটক ও গল্প রচনা করেছেন। তার বিখ্যাত নাটকগুলি হল রামধন বধ, ঝালাপালা, লক্ষণের শক্তিশেল, অবাক জলপান, হিংসুটে, শব্দ কল্পদ্রুম প্রভৃতি। আর তার গল্পগুলির মধ্যে অন্যতম হল দৃঘাংচু, উকিলের বুদ্ধি, বোকা বুড়ি, রাগের ওষুধ, পালোয়ান, ঠুকে মারি আর মুখে মারি, টাকার আপদ, দেবতার সাজা, বুদ্ধিমানের সাজা, হযবরল প্রভৃতি। তার গল্পগুলিতে রয়েছে কাহিনী বয়নের নৈপুণ্য, গল্পরস ও সহজ সরল পরিহাস রসিকতা। এই ক্ষণজন্মা শিল্পী, শিশু মনের বিশেষজ্ঞ, বিখ্যাত শিশু শিল্পী সুকুমার রায় 1923 খ্রিস্টাব্দের
10ই সেপ্টেম্বর কালাজ্বরে আক্রান্ত হয়ে মাত্র 35 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার জীবনের এই স্বল্প পরিসরে তিনি ছোটদের যা দিয়ে গেছেন তা যুগ যুগ ধরে শিশুদের হৃদয় ও মন লুট করে নিয়েছে ও আগামী দিনেও সমানভাবে কোমল হৃদয় শিশু মনে অনাবিল আনন্দ দান করবে। ধন্যবাদ বন্ধুরা, আপনারা শুনলেন বিখ্যাত শিশু সাহিত্যিক সুকুমার রায়ের জীবন কাহিনী। যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এই রকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।